মর্নিং। আজকে শনিবার আর এখন বাজে 9টা, হ্যাঁ 9:12। তো আমরা আজকে স্নান করিনি, ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে এখন খাচ্ছি এই যে এবিসি জুস। এরপরে আমরা বেরোবো, তার কারণ আজকে আমার টেস্ট আছে, ভিটামিন ডি, ক্যালসিয়াম আর এলএফটি টেস্ট আছে। তো আমরা ভেবেছিলাম হয়তো এমটি স্টমাকে যেতে হবে। তো ও জিজ্ঞেস করলো, তখন বললো যে না, এমটি স্টমাক দরকার নেই, খেয়ে আসতে পারে। তো আমরা হালকা জাস্ট হালকা একটা নর্মাল ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো এখন আমি ওয়েট করছি এটা তাড়াতাড়ি ঠান্ডা হোক, খেয়ে ব্রেকফাস্ট করব। আমার মর্নিংয়ে মেডিসিন আছে, মেডিসিন নিতে পারবো? ওকে, সরি, মেডিসিন নেব না, শুধু ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যাব। তো এই এলএফটির জন্য আমি এতদিন মেডিসিন খাচ্ছি। তো আমার এর পরে যে চেক আপটা আছে, তো ডাক্তার বললো যে একেবারে টেস্ট করিয়ে নিয়ে যেতে। তো আজকে আমরা টেস্ট করাবো, রিপোর্ট আশা করছি কালকে দিয়ে দেবে, কালকের মধ্যেই দিয়ে দেয়, একদিনের মধ্যেই দেয় এখানে। তো কালকে রিপোর্ট চলে আসলে আমরা মঙ্গলবার বা বুধবার হয়তো ডাক্তারের কাছে যাব, আশা করছি। ডাক্তার দেখিয়ে নেব, আর রিপোর্ট আসলে তো আমি বুঝতেই পারবো যে এখন আমার কি অবস্থা আছে। হ্যাঁ, আর মেডিসিন খেতে হবে কি হবে না সেটা তো ডাক্তার বুঝতে পারবে যেদিন আমরা ডাক্তারের কাছে যাব। তো আশা করছি আগের থেকে বেটার মেডিসিন খেয়ে, কারণ কমাস হলো মেডিসিন খাচ্ছি। 2 মাস? 2 মাসের বেশি হবে, বেশি হবে না? হবে 2-2.5 মাস হবে হয়তো। হ্যাঁ, 2-2.5 মাস তো হবেই। আমি মেডিসিন, মাঝখানে গ্যাপটা হয়েছে না? হ্যাঁ অ্যাকচুয়ালি মাঝখানে অনেক গ্যাপ হয়েছে, নাহলে 3-4 মাস তো হওয়ার কথা ছিল। তো এটা একটা বেশ ভালো লাগছে, মেডিসিন ফ্রি হতে পারবো। এটা আমি যখনই ডাক্তারের কাছে যাই তখনই আমি এটা বলি যে আমাকে এমন মেডিসিন দাও যেটা খেয়ে আমি ঠিক হয়ে যাব, আমাকে আর মেডিসিন যেন না খেতে হয়। তো ডাক্তার বলছে ঠিক আছে। এতদিন মেডিসিন খেয়েছি ডাক্তারের কথা মতো, যেমন যা ওষুধ দিয়েছে, তিতো মানে ঝাঁঝালো জঘন্য। তো ফাইনালি আজকে যাব টেস্ট করতে, তারপরে কালকে রিপোর্ট আসুক। এখন শুধু ভগবানকে ডাকছি যেন ভালো রিপোর্ট আসে, যেন আর মেডিসিন না খেতে হয়। একটা আপডেট দেওয়ার আছে, সেটা হচ্ছে আমার প্রচুর না হেয়ার ফল হচ্ছিল, প্রচুর, মানে কি বলবো, আমি ভিডিওতেও দেখিয়েছি সেটা। তো আগের থেকে এখন কিছুটা বেটার, কিছুটা, মানে একদম কমেনি, কিছুটা কমেছে আর কি। সেটা হচ্ছে, হতে পারে আমার লিভারটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। আর আরও একটা কারণ হতে পারে, আমি এখন শ্যাম্পু আর তেল দুটোই চেঞ্জ করেছি ডাক্তারের পরামর্শ নিয়ে, উনি আমাকে রেকমেন্ড করেছে। তো ওই দুটো আমি ব্যবহার করছি। তো এটা আমার আপডেট দেওয়া হয়নি, আমি যখন আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিল আমি এটার উপর ভিডিও করেছিলাম, ভিডিওতে বলেও ছিলাম। তো এখন যেহেতু একটু ঠিকঠাক হয়েছে, তো আমি ভাবলাম আজকে বলে দিই, আগের থেকে একটু বেটার আছে আর কি। তো একেবারে যখন আরেক মানে ঠিক হবে, আরেকটু বেটার আর কি হবে, কারণ চুল তো পড়বেই না, চুল যতবার তুমি চুল আঁচড়াবে ততবার চুল পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু একেবারে যে গুচ্ছ গুচ্ছ চুল আসছিল সেটার থেকে কিছুটা কম। তো আমি যেটা ভাবলাম আরও একটু কমুক, আরও কদিন আমি একটু দেখি যে কেমন রেজাল্ট দিচ্ছে, তারপরে আমি শ্যাম্পু আর তেলটা দেখাবো তোমাদেরকে। আসলে আমিও বুঝতে পারিনি যে আমারও লিভারের প্রবলেম আছে। তো সব স্বাভাবিকই ছিল, হঠাৎ টেস্ট দিয়েছিল, তো টেস্ট থেকেই জানা যায়। তো এটা আমিও ভাবিনি যে এরকম আমার প্রবলেম আছে। তো যাই হোক, এখন আশা করছি আগের থেকে বেটার আছি। আর এটা তো টেস্টের পরেই বোঝা যাবে। তো প্লিজ প্রে করো আমার জন্যে, যেন টেস্ট খুব ভালো আসে আর মেডিসিন না খেতে হয়। তো এটা হচ্ছে ব্যাপার। আর আজকে এই যে রোদ ওঠেনি,
এখন বাজে 10:15। তো এখন আমরা রওনা দিচ্ছি বাড়ি থেকে। এই যে আমি পার্কিংয়ে রয়েছি, দেখি কতক্ষণে পৌঁছতে পারি। তো চলো বেবি, প্রে করো প্লিজ আমার জন্য টেস্ট খুব ভালো রিপোর্ট আসে। ইয়া, তো চলো তাহলে যাওয়া যাক। যেতে না যেতেই জ্যামে আটকে রয়েছি। এই যে একটা জ্যাম থাকে কারণ এখন স্কুল টাইম, তো জ্যামে আটকে আছি আমরা। আর এই যে পেছনে সব গাড়ি। আর এই যে এখন আমার ব্যাটারিতে চার্জ আছে, মানে গাড়ির ব্যাটারিতে 66%। আর 1016 কিলোমিটার চলেছে গাড়ি। তো দেখা যাক কত হয় আজকে টোটাল। আজকে বেশি হবে না, তাই না? চলে এসছি, এখন বাজে 11:19। মানে পুরো কতটা সময় লাগলো? 1 ঘন্টা। পুরো 1 ঘন্টা লাগলো। মানে এটা আসতে খুব জোর 30, খুব জোর আমি বলছি 30 মিনিট লাগার কথা, সেখানে পুরো আমাদের 1 ঘন্টা লেগে গেল। তার কারণ এত জ্যাম ছিল আজকে, রাস্তায় পুরো আটকে গেছিলাম। তো এই যে এখানে রাস্তার সাইডে আমি পার্ক করে দিয়েছি গাড়িটা, এবার গিয়ে টেস্টটা করিয়ে নেব। এখানে হচ্ছে রাস্তা রয়েছে একদম, তার উপরে ওই যে আমাদের ল্যাব নয় সরি, যেখানে আমি টেস্ট করাবো অ্যাকচুয়ালি। আর এই যে গাড়ি পার্ক করে দিয়েছি। আমরা এখন আখের রস খাবো। ও এখন বাজে 12:50, মানে 1:45 হয়ে গেছে। তো আমরা বাড়ি চলে এসেছি, এই যে পার্কিংয়ে রয়েছি। ভীষণ টায়ার্ড লাগছে, ওপরে গিয়ে কথা হচ্ছে। এই যে একটা সেট কাজা হয়ে গেছে। এখন বাজে 5:30। আর আমি ঘুম থেকে উঠিনি, মানে ঘুম ঠিক হয়নি আর কি, কারণ আমার না জ্বর এসে গেছিলো। জানি না কেন হঠাৎ করে, কালকে হয়তো মাথা ধুয়েছি ওই কারণে নাকি বুঝতে পারছি না। তো এখন যেটা করছি, এই যে লাল চা খাচ্ছি। উনি আসলো, চাটা খাই, দেখি একটু বেটার লাগে তো। আচ্ছা ব্যাপার। এই টাইমটা না ঠান্ডা লাগে, মানে অনেকেরই, কারণ শীতটা কমছে আস্তে আস্তে, গরমটা বাড়ছে, ফলে এটা হয়। তার মধ্যে আমরা আরও একটা ভুল করি, সেটা হচ্ছে, ভুল না, এটা খুব অসুবিধা হয়, সেই কারণেই করতে হয়। আমরা যখন গাড়িটা নিয়ে বেরোই তখন আমরা এসি চালাই, আর
ওই এসির হাওয়াটা লাগে। তো ওটাও একটা কী করে উপায় নেই না চালিয়ে, মানে গাড়ির ভিতরে যা গরম, চালাতেই হয়, তাই না বলো? উপায় নেই যে না চালিয়ে শুধু ফ্যান, শুধু ফ্যান চালাবো সেটাও করা যাবে না। আর জানলাও খুলে রাখা যায় না, মানে এত ধুলো এখানে। মাটি খুঁড়ে ওর ভেতরে পাইপ লাইন বসাচ্ছে, তো পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তা জুড়ে। তো আমি যে জানলাটা খুলে রেখে দেবো সেটারও উপায় নেই। তাও হাইওয়েতে ওঠার পরে জানলাটা আমি খুলে রাখি কখনো সখনো, কিন্তু এসিটা মোটামুটি চালাতে হয়, তো ওটার জন্য হতে পারে। কারণ গাড়ির ভিতরে একটা টেম্পারেচার থাকে, গাড়ি থেকে বেরোই যখন আর একটা টেম্পারেচার। কালকে আবার মাথা ধুয়েছিলাম আমি, হতে পারে। তো ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন এখানে সানসেট দেখছি, অপূর্ব সানসেট হচ্ছে। তো এই টাইমটা সবাই একটু নিজেকে খেয়াল রাখবে, সাবধানে থাকবে। খুব আইসক্রিম খেতে ইচ্ছা করবে, খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করবে, কারণ হালকা হালকা গরম পড়ছে না, মন লাফাবে এগুলো খাওয়ার জন্য, যেটা আমারও হচ্ছে। আমিও নাচতে নাচতে খেয়ে নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি কালকে, তার আগের দিন খেয়েছি আইসক্রিম। তো এগুলো একটু একটু কমাবো, এখন না, আর একটু গরমটা পড়ুক তারপরে খাবো এগুলো। হাই উঠছে প্রচণ্ড। তো ঠিক আছে, সবাই এই টাইমটা একটু সুস্থ থাকো, কারণ এই টাইমেই জ্বর ঠারগুলো হয়। তো ঠিক আছে, চা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে। টাটা।